তার মধ্যে এটা একটা, সামনে একটা ছেড়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। এখন আমরা চলে এসেছি শীতের প্রথম ঘোরার জায়গায়। এটা কলকাতার মধ্যেই শোভাবাজারে অবস্থিত, শোভাবাজারের ঠিক পেছনটা করে গৌরীবাড়ি লেন, তার সামনে পরেশনাথ মন্দিরে, পরেশনাথ টেম্পেলে আমরা এসেছি আজকে। তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, আর কীভাবে আসবে না আসবে পুরোটাই তোমাদেরকে ডিটেলসে আমি বলে। এই যে এতক্ষণ দাঁড়ানোর পর অবশেষে এই যে আমরা প্রবেশ করলাম পরেশনাথ মন্দির, পরেশনাথ টেম্পল। খুব সুন্দর দুর্দান্ত জায়গা। আমরাই ফার্স্ট এখানে ঢুকলাম। এখন দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ জায়গাটা। মানে কলকাতার বুকে এত সুন্দর জায়গা আছে এটা হয়তো অনেকেই জানে না। আমরা বেরিয়েছিলাম কলেজের কাজে, বেরিয়ে এই যে এই ম্যাডাম বলছে যে চল ঘুরে আসি, এই জন্য আমাদেরকে একটুখানি মানে আমরা ঘুরতে পারলাম। এর জন্য ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না। এগুলো সম্পূর্ণ মার্বেল, ছোট 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 টাইলস কেটে করা হয়েছে ডিজাইনগুলো। সত্যি অসাধারণ, অপরূপ সৌন্দর্য মন্দিরটার, দেখতে দারুণ লাগছে। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু মেন মন্দির। তো এর ভেতরে কিন্তু আমাদের ক্যামেরা নিয়ে অ্যালাউ করেনি, কাউকেই করছে না। এখানে ক্যামেরা সমস্ত কিছু রেখে ভেতরে ঢুকতে হবে। আর এর ভেতরটা কিন্তু সত্যি অপরূপ সৌন্দর্য, মানে এর ভেতরে সৌন্দর্যের মতো কোনোটাই দেখতে পেলাম না। পুরোপুরি নিখুঁত কাচ দিয়ে তৈরি করা মন্দিরটার ভেতরটা রয়েছে, অপরূপ সুন্দর। তোমরা যদি যাও তো তোমরা গেলে এই মন্দিরের ভেতরে অবশ্যই যাবে। এই যে পুকুরে কিন্তু মাছ রয়েছে, এগুলো শিঙি মাছ বা মাগুর মাছ কিছু একটা হবে, বেশ বড়। এই পুকুরটা অনেকটা বড়। এটা হচ্ছে দাদাজির মন্দির। এখানে 4টে মন্দির রয়েছে এক জায়গাতে, তার মধ্যে এটা একটা, সামনে একটা ছেড়ে এসেছি, তোমাদেরকে দেখাবো সামনেরটা। এটা হচ্ছে দাদাজির মন্দির। এটাও এই মাত্র খুললো, আর আমরা ফার্স্ট এটায় ঢুকলাম। এটা হচ্ছে দাদাজি টেম্পল, একদম এটার পাশেই। অসাধারণ, অনেকটা এরকম ওই দেবদাস ভুলভুলাইয়া যে শুটিংগুলো হয়েছিল অনেকটা ওইরকমই লাগছে দেখতে।
সত্যি মানে আমার দারুণ লাগলো এখানে এসে। সত্যি এখানে এসে দারুণ লাগছে। এই মন্দিরটায় প্রথম এখানে আসলাম আমি। আমরা এসেছিলাম কলেজের কাজে বেরিয়ে কলেজের কাজটা শেষ করে দেওয়ার পর ও আমাদের বললো একটুখানি ঘুরে আসি, যে যাবে। খুব একটা সামনে না, আমরা বিধাননগর ছিলাম, বিধাননগর না ঠিক বিধাননগরের একটুখানি গিয়ে সিটি সেন্টার, আমরা সিটি সেন্টারের ওইখানে ছিলাম। তো ওখান থেকেই তারপর বললো যে যেতে, তারপর আমরা ওখান থেকে আমরা বাস ধরলাম, অটো করেও আসতে পারবে। বাস ধরলাম, বাস ধরে আমরা একদম এখানে গৌরীবাড়ি লেনে নামলাম, নেমে তারপরে এখানে আমরা চলে আসলাম হেঁটে। 5 মিনিটের হাঁটা পথ, খুবই মানে ভালো জায়গা, দারুণ জায়গা। তোমরা যদি আসো, আর এই মন্দিরটায় আসলে কিন্তু খুব একটা সময় লাগবে এমন কিছু নয়, খুবই কম সময়ের মধ্যে ঘুরতে পারবে। খুবই কম সময়, একদমই কম সময়ের মধ্যে, মিনিমাম যদি তোমরা হাতে 2 ঘন্টা সময় নিয়ে আসো, 2 ঘন্টার মধ্যে কিন্তু এই মন্দিরটায় ঘুরতে পারবে। দেখো মাছগুলোকে এই ছোট্ট একটা পুকুরের মধ্যে, পুকুর বলা চলে না, একটা মানে কি বলে ছোটটাকে, ছোট্ট, খুব একটা বড় না, খুবই ছোট্ট। তো রাত্রিবেলা কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে দেখতে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এই মন্দিরটা কিন্তু আমার মনে হচ্ছে সবার প্রথমে তৈরি করা হয়েছিল। আর মন্দিরটা খুবই পুরনো দেখতে লাগছে, মানে অনেকটাই ওল্ড মনে হচ্ছে দেখে এই মন্দিরটা। এটাও কিন্তু খুবই সুন্দর, এটা 4 নম্বর আমি ধরি যদি, কারণ এটা আমরা লাস্টে আসছি। তো আমাদের দেখা হয়ে গেল পুরোটা, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমরা এসেছি বিধাননগর থেকে। তোমরা যদি বিধাননগর থেকে চাও, বিধাননগর থেকে আমার মনে হয় আসাটা সুবিধে হবে। আর নাহলে তোমরা শোভাবাজারের বাস ধরেও আসতে পারো। বিধাননগর হোক কি শোভাবাজার হোক, খুবই কাছে। বিধাননগর থেকে আসলে গৌরীবাড়ি লেনের সামনে নামতে হবে, একদম পায়ে হেঁটে 2 মিনিট কি 3 মিনিট লাগবে, তোমরা সামনেই কিন্তু চলে আসতে পারবে। খুবই সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। আর ভেতরটা কিন্তু অসাধারণ, প্রত্যেকটা মন্দিরের ভেতরটা অসাধারণ। প্রথম যে মন্দিরটায় ঢুকেছিলাম ওইটাও কিন্তু অসাধারণ মন্দিরটা, কিন্তু প্রথম মন্দিরটার ভেতরে অ্যালাউ করেনি ক্যামেরা, ওই জন্য আমি যেতে পারিনি। কিন্তু প্রথম মন্দিরটার ভেতরটা কোনো কথা হবে না, এতটা সুন্দর, পুরো মনে হচ্ছে যে কোনো একটা চীনের কোনো একটা মন্দিরে চলে এসেছি, এত সুন্দর লাগছিল ভেতরটা। তোমাদের যদি এই ধরনের ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, এবং লাইক দেবে, যদি পারো তাহলে কমেন্টটাও করবে। নমস্কার, টাটা।